হ্যালো এসএসসি 25 কি অবস্থা সবার? আশা রাখছি সবাই ভালো আছো। আগামী 10 তারিখ থেকে তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ এইচএসসি এক্সাম। তো আশা করি তোমাদের দিনকাল ভালো যাচ্ছে, প্রিপারেশন ভালো যাচ্ছে। তো আজকে ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদিও আমি এখানে 8টা পয়েন্ট লিখে রেখেছি, তারপর এর বাইরে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যা তোমার ভুলগুলো ভাঙাবে, এবং এই ভুলগুলো যদি তুমি করো তুমি A+ থেকে অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে তুমি অনেকটাই ছিটকে পড়বে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, আশা করি উপকৃত হবে। তো আমার পরিচয় দিয়ে নিই, আমি হচ্ছে শান্তচন্দ্র নাথ। আমি পড়াশোনা করছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো চলো পরিচয় শেষে আমাদের কাজের কথায় যাই। তো আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেলে দেখতেই পাচ্ছ যে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা মেইনলি আলোচনা করব যে তোমাদের কি কি ভুল করার কারণে তোমার এইচএসসি পরীক্ষা খারাপ কিংবা তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট থেকে তুমি ছিটকে পড়তে পারো। তো আর 5টা দিন সময় আছে, তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করি। প্রথমত যেটা বলছে যে নতুন কিছু পড়তে গিয়ে আগেরগুলো ভুলে যাওয়া। দেখো ভাই, তোমাকে 2টা বছর সময় দিছে, ঠিক আছে? 2টা বছর তোমাকে একটা বই পড়ার জন্য সময় দিছে। তোমাদের যদিও ফুল সিলেবাস কোনো ব্যাপার না। তো এই 2টা বছর তোমাকে সময় দেওয়া হয়েছে কয়েকটা অধ্যায়, মানে তোমাকে কিন্তু মানে অন্যান্য তোমার ইন্টারমিডিয়েট তুলনায় তোমাকে হিউজ একটা টাইম দেওয়া হয়েছে পড়াশোনা করার জন্য। তো সবার প্রিপারেশন কম বেশি থাকতে পারে, কারো প্রিপারেশন শুরু থেকে ভালো, কারো মাঝখান থেকে পড়াশোনা শুরু করছো, কেউ 9-এ পড়ো না, কেউ 10 থেকে শুরু করছো, কেউ বা টেস্ট পরীক্ষার পরে শুরু করছো। তো এইটা ডাজন্ট ম্যাটার হচ্ছে মানে তুমি তোমার রেজাল্ট কি, তুমি আউটপুট কি দিতে পারবা, এটা হচ্ছে তোমার কথাবার্তা। তো এখন আমি এখানে লিখছি যেটা যে নতুন কিছু পড়তে গিয়ে তুমি আগেরগুলো ভুলে যাবা। তো ধরো তোমার একটা অধ্যায় বা বাকি আছে, তুমি টোটালি এই অধ্যায়টা আগে কখনো ধরো নাই, আগের অধ্যায়গুলো ভালো করে পড়ছো। এখন তুমি যদি ওই অধ্যায়ের কারণে ধরো চিন্তা করো তোমার একটা ফ্রেন্ড এই অধ্যায় পড়ে ফেলছে, যে অধ্যায় ও পারে তুমি পারো না কেন। এখন তুমি যদি চিন্তা করো যে আমার ফ্রেন্ড ওই অধ্যায় পারে আমি এটাই পারি না কেন। এখন দেখো ভাই, তুমি কিন্তু পরীক্ষার হলে তোমার ফ্রেন্ডের সাথে নিজেকে তুলনা করতে যাচ্ছ না। রুল নাম্বার 1-2 না, তোমার একটা ভালো রেজাল্ট দরকার, তোমার জিপিএ 5 দরকার, গোল্ডেন দরকার একটা ভালো কলেজে অ্যাডমিশনের জন্য। তো তোমার ওই দিকে তোমাকে ফোকাস না করে তোমার যে অধ্যায়গুলো আগে পড়া হয়েছে, যে অধ্যায়গুলো পড়ানো শেষ, ওই মানে তোমার রিভিশন দিছো, ওগুলা প্রত্যেকটা অধ্যায় ভালো করে দেখো, বোর্ডে কী আসছে ওগুলা দেখো। নতুন পড়া এখন এই 5 দিনে অ্যাটলিস্ট পড়িও না। নতুন পড়া এখন ধরারও দরকার নাই। কোনো অধ্যায় বা কোনো টপিক যদি বাকি থাকে এখন নতুন করে পড়ার মতো তোমার হাতে সময় আসলে নেই, এবং আসলেই নেই। এই পড়াগুলো নতুন পড়া পড়তে গিয়ে তুমি দেখবে যে আগের পড়াগুলো তুমি ভুলে যাচ্ছ, ঠিক আছে? তো এই প্রথম নাম্বার আমরা বললাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভুল করা টপিকস বারবার না দেখা। ধরো আমাদের ভিতরে মানে আমরা তো একটা হিউম্যান বিং, আমাদের ভিতরে একটা প্রবলেম কি, ধরো নতুন পড়া আমরা পড়তে চাইতেছি, ধরো একটা টপিক তোমার কিন্তু এখন কিছু কিছু টপিক দেখে ভালো লাগবে, আর এটা তো আমি শিখতেছি। দেখো তোমার এখন শিখার চেয়েও তোমার পরীক্ষার খাতায় লিখে আসাটা হচ্ছে তোমার সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তুমি এখন নতুন কিছু পড়ার তোমার মতো সময় নাই। আর যেটা বলছি যে ভুল করা টপিকস বারবার না দেখা। তো ভুল করা টপিকস বলতে কি, ধরো কিছু কিছু অপশান বা কিছু কিছু পার্ট তুমি দেখবা এক একটা অধ্যায়ে তুমি এই অঙ্কটা ভালো বুঝতেছো না, বা এই থিওরিটা ভালো বুঝতেছো না, বা আয়নিক বন্ধনটা তুমি ভালো করে বুঝতেছো না, তুমি পড়ছো, তুমি ওই জিনিসগুলো দেখবা। তোমার আজকে কাজ হবে, এখন এই ভিডিওটা দেখার পর তোমার কাজ হবে, যদি আগে থেকেই করো খুবই ভালো। তোমার একটা খাতা নিবা, খাতা নিয়ে তুমি লিখবা ফিজিক্স, এভাবে যে ফিজিক্স একটা পেজ নিবা ফিজিক্সের জন্য, তারপরে কেমিস্ট্রির জন্য একটা পেজ নেবা, বায়োলজির জন্য একটা পেজ নেবা। পেজ নিয়ে তুমি লিখবা যে ফিজিক্সে তোমার পড়া শেষ এরকম কোন কনসেপ্ট তুমি ভালো পারো না। যেহেতু তোমরা অনেকেই মডেল টেস্ট দিছো বা পরীক্ষা মোটামুটি দিছো, তো ফিজিক্সে তোমার কি কি ঝামেলা আছে তুমি এগুলো লিখলা। ধরো চলতরিতে তুমি সার্কিট সলভ ভুলে যাও, হ্যাঁ, কিংবা ওই যে তরঙ্গতে তুমি সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারো না। এই যে তোমার কিছু কিছু পয়েন্ট তুমি ভুলে যাচ্ছ, এগুলো লিখবা। তো তোমার যেই জিনিসগুলো তোমার ভুল হয় বেশি, ওগুলো তুমি আগে ভালো করে দেখবা। এখন আসলে ভুলের মানে ভুল যেগুলো করবা এগুলো প্রতিদিন দেখবা। এখন তোমার ভুলগুলো রিকভারি করতে হবে, মোট কথা হচ্ছে এটা। চলো নেক্সটে যাই, সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্সের সূত্র প্রতিদিন প্র্যাকটিস না করা। দেখো তোমাদের ভালো একটা অ্যামাউন্ট আমরা দরকার প্রয়োজনে কীভাবে করা যায় অন্য একটা ভিডিওতে দেখবো। আমি সংক্ষেপে যদি বলি, এমসিকিউতে তুমি যদি সায়েন্সের বিষয়গুলো আমি তোমাকে বলি, যদি তুমি এমসিকিউতে 25 থেকে 20+ না পাও, তোমার A+ শেষ, ওখানেই শেষ।
সো তোমাকে আগে এমসিকিউতে ভালো করতে হবে, খুবই ভালো করতে হবে এমসিকিউতে। তোমাদের যদি আগ্রহ থাকে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো পরে। তো এমসিকিউতে তোমাকে ভালো করতে হবে, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এমসিকিউ ভালো করলে তোমার অনেক দারুণ একটা সম্ভাবনা থাকে এ প্লাস পাওয়ার, রিটেন তোমার মার্ক উঠবেই। তো এমসিকিউ ভালো করার জন্য তোমার শর্ট টেকনিক, সূত্র, যেমন ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সের যে কয়েকটা সূত্র, তোমাদের এমসিকিউতে কিন্তু হার্ড কোনো এমসিকিউ আসে না। তুমি যদি সূত্র পারো, তুমি মানে 25টা থেকে 12 থেকে 16 এরকম এমসিকিউ তুমি শুধু সূত্র দিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে। সো তোমাকে আগে সূত্রগুলো ভালো করতে হবে, সেটা হচ্ছে ফিজিক্স, ম্যাথ এবং ফিজিক্সে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং ফিজিক্স। তো আমি বলবো, আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রতিদিন সকালে বা একটা নির্দিষ্ট টাইমে, আমি সকালে করতাম, তুমি সকালে করবে যে এমন কোনো কথা নেই। তোমার যেই টাইমটা তোমার মাইন্ডটা রিফ্রেশ থাকে, কোনো চিন্তা থাকে না, ওই টাইম, অনেকের ক্ষেত্রে সন্ধ্যা হইতে পারে। তো তুমি প্রতিদিন সূত্রগুলো নিজে প্র্যাকটিস করবা। একটা খাতা নিবা, একটা নষ্ট কাগজ আছে না, আমরা অনেক সময় খাতার পিছনে লিখে মানে রাখি ফেলি, এরকম কিছু খাতা নিবা। নেওয়ার পরে ওখানে শুধু তুমি সূত্রগুলো লিখবা, প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিন সূত্রগুলো লিখবা। বিশেষ করে এই 5 দিন, এই 5 দিনে ট্রাই করবা যাতে 1-2 বার করে সবগুলো সূত্র লেখা হয়ে যায় এই 5 দিনে। তারপরে বায়োলজি এবং কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো না দেখা, ওই যে এমসিকিউর জন্য যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ধরো একটা অধ্যায়ে তোমার সামারাইজ করবা যে এই অধ্যায়ে তোমার কী কী জিনিস থাকে। ধরো জৈব যৌগতে তোমার কী কী রিয়াকশান আছে, বা জীবাশ্ম তোমাদের অধ্যায় কিটা বলে আর কি, তো কী কী রিয়াকশান আছে, এখানে রিয়াকশানগুলো একবার দেখা। পুরো অধ্যায়তে পড়ার মতো এরকম সময় নেই, তাহলে তুমি একটা নির্দিষ্ট সময় ধরে এই যে এই জিনিসগুলো বায়োলজি এবং কেমিস্ট্রি পয়েন্টগুলো যদি মানে দেখতে হবে আর কি। তো বোর্ডে আসা টপিকগুলো বেশি বেশি রিভিশন না করা। দেখো তোমার একটা অধ্যায়ে সত্য কথা বলতে কি, তোমাদের যাদের এখনও প্রিপারেশান, ধরো হতাশায় ভুগতেছ যে প্রিপারেশান খারাপ, আসলে প্রিপারেশান খারাপ বলতে কিছু নেই। তোমাদের এখনও যে টাইম, মানে প্রতি পরীক্ষার আগে 1-2 দিন করে গ্যাপ আছে, তুমি যদি সব কিছু ফেলে একবারে বোর্ড কোশ্চেনটা ধরে যে কী কী আসে, একটা অধ্যায় থেকে 2টা বা 3টার বেশি টাইপ তোমাদের জীবনও আসে না, কখনো না। বিশেষ করে এই মানে মেট্রিকে তো এটা আসেই না। তো তোমরা বোর্ডে আসা টপিকগুলো, যে বোর্ড প্রশ্নটা একটা বোর্ডে, ধরো কাজক্ষমতা শক্তির অধ্যায়ের কিংবা দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে, দেখবা যে বারবার বোর্ড প্রশ্ন রিপিট করতেছে। তুমি বোর্ডগুলো ভালো করে দেখো, তোমার 100% কমন পড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে হতাশা বা ডিপ্রেশনে থাকা, পর্যাপ্ত ঘুম না দেওয়া। দেখো তোমাদের এখন যে ফিজটা, তোমরা, আমি জানি না তোমরা 5-এ পরীক্ষা দিছো কিনা, এইটা তোমাদের অটোপাস। তো তোমাদের এখন যে সময়টা, এই সময়টা তোমাদের কাছে একটু ইয়ে লাগবে যে হলে কি হবে, হল স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলাদা কথা বলবো, অসুবিধা নেই। যে হলে কি হবে, এখানে কি হবে, সেখানে কি হবে, তোমাদের মধ্যে একটা ভালোই ডিপ্রেশন কাজ করতে পারে, বিশেষ করে যাদের প্রিপারেশন খারাপ। ইভেন প্রিপারেশন ভালো থাকা অনেক স্টুডেন্ট দেখছি যে ডিপ্রেশনে থাকে। তো ফেনিক্ট হওয়া যাবে না, এটা একটা বোর্ড এক্সাম, এটাকে নর্মাল একটা স্কুলের এক্সামের মতো ধরবা। তুমি একটা স্কুলেই পরীক্ষা হবে, কোনো কলেজে পরীক্ষা হবে না। তো তুমি এইটাকে খুবই ভালো, মানে ভালোভাবে নিবা জিনিসটাকে। মোট কথা হচ্ছে এটা, যে তোমাকে হতাশা বা ডিপ্রেশনে যাওয়া যাবে না, তুমি একবারে কুল থাকবে। আসলে পরীক্ষায় জিনিসটা তুমি যত বেশি কুল থাকতে পারো তত বেশি তোমার জন্য ভালো। তো এই কাজগুলো করা যাবে না, ডিপ্রেশনে না থাকা, যে না ঘুমানো, টেনশনে আসি, হতাশায় আসি, অধ্যায় শিশু নাই, এই সকল হাবিজাবি বগিজগি করা যাবে না। মোট কথা হচ্ছে এইটা কিন্তু করা যাবে না। এটা করলে তুমি শেষ, বারবার বলতেছি, তুমি এইগুলা করা যাবে না। তারপর হচ্ছে হাতের লেখা স্পিড না বাড়ানো। দেখো হাতের লেখার স্পিড, তুমি ভাই দেখো 60টা কোশ্চেন তুমি টার্গেট নিবা, যে ধরো যেগুলো 60টা, মানে ফুল মার্ক আনসার করা তোমাকে টার্গেট নিতে হবে যেভাবে হোক। ধরো বাংলা, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম, এগুলো তোমাকে টাইম যাবে, সায়েন্স এগুলোতে টাইম থাকবে, অসুবিধা নেই। তো এগুলাতে তুমি কি করবা, চেষ্টা না, তোমাকে ফুল মার্ক আনসার করতে হবে যে কোনো মূল্যে। সেজন্য হাতের লেখা স্পিড একটু বাড়াতে হবে। অনেকে লেখালেখি কম করো, তো একটু এখন লিখতে হবে, যা পড়বা তা লিখবে, একটু এই কয়টা দিন একটু সময় দাও ভাই, এই কয়টা দিন একটু সময় দাও, তাহলে হয়ে যাবে। মানে স্পিড, হাতের লেখার স্পিডটা বাড়াতে হবে। আলটিমেটলি তুমি তো পরীক্ষা হলে লিখবা, তুমি তো পরীক্ষা হলে স্যারের সাথে কথা বলবা না, হাই হ্যালো বাইবা পরীক্ষা দিবা না, ঠিক আছে। তারপর হচ্ছে মোবাইলে সময় বেশি দেওয়া। দেখো এখনকার তোমাদের যে জেন-জেড বলে আর কি, বা জেন-জি বলে, এটা আসলে তোমাদেরকে অর্ধেক না, মানে বেশিরভাগ 80% পড়াশোনা মোবাইলে শেষ করে দিছে, ঠিক আছে। মোবাইলে প্রয়োজন ছাড়া, মানে এই মোবাইলটাকে তুমি যদি এডুকেশন হয়তো ইউজ না করো,
তোমাকে আর ইউজ করার দরকার নেই। এখন মোবাইলটা রাখিও না। তোমার মোবাইলে দেখবা যে অনেক কিছু, এখানে এটা ঘটতেছে, সেখানে এটা ঘটতেছে, এখানে ভূমিকম্প হইতেছে, এখানে মারামারি হইতেছে, আমার এই বন্ধুই করতেছে, সেই বন্ধু সেই করতেছে, এত হাবিজাবি। তোমার এত সময় তো তোমার হাতে নাই। তোমার বাদ দুনিয়ার যা কিছু আছে তোমার এখন বাদ, তুমি একদিকে, তুমি নেটওয়ার্কের বাইরে। তুমি এই 4-5 দিন পরীক্ষা পর্যন্ত অন্তত মোবাইলটাকে একেবারে কম ইউজ করবা, দরকার ছাড়া। তোমার একটা হেল্প প্রয়োজন, তুমি একটা লেটার লিখতে পারছো না, তুমি ইউটিউবে সার্চ করো। ইউটিউবে মানে পড়াশোনার ছাড়া অন্য কোনো কারণে তুমি মোবাইলটা হাতেই নিও না। এই কয়েকটা স্টেজে যদি তুমি ফলো করো, মানে একদম কুল থাকো, যে এই জিনিসগুলো যদি মেনে চলো, তাহলে তোমার আশা করি খুবই ভালো একটা রেজাল্ট আসবে। তোমার প্রিপারেশন যাই হোক না কেন, এখনও কিন্তু তুমি মোটামুটি করে ভালোই যদি একটা ইফোর্ট দাও, তোমাকে আসলে মানে তুমি জিপিএ 5 কিংবা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি করতেই পারবা। সো হতাশা হওয়া যাবে না। যে পয়েন্টগুলো বলছি এগুলো ভালোভাবে মেনে চলবা। সবাইকে ধন্যবাদ। আর আমাদের আর কোনো সাজেশন ভিডিও বা কোনো কিছু নিয়ে তোমাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ। ফিজিক্স এক্সপ্লোরার পক্ষে থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আর হ্যাঁ, অবশ্যই পড়তে বসবা কিন্তু এখন মোবাইলটা রেখে কিন্তু তুমি এখন পড়তে বসবা। ঠিক আছে, টাটা।